হযরত আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, তিনি বলেছেন আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনে। তাহলে মূল বক্তা আব্দুল হাই পাহাড়পুরি, তার থেকে বয়ান করেছেন আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার থেকে আমি বয়ান করতেছি। হযরত বলেছেন ইলম যদি পাইতে চাও, ইলম আসার মাধ্যম হলো চারটা। কয় মাধ্যম বলো তো? জবান একটা মাধ্যম, আমরা পড়ে পড়ে ইলম অর্জন করি। চোখ একটা মাধ্যম, কান একটা মাধ্যম, হাত একটা মাধ্যম। বলে ইলম আসার জন্য এই মাধ্যমগুলো যদি কেউ পবিত্র না রাখে, গুনাহমুক্ত না রাখে, তাহলে তার কাছে ইলম তো আসবে, কিন্তু ওই ইলমের নূর থাকবে না। গুনাহগার, তার কাছে ইলম আসে না। তুমি হয়তো বলবা বহু গুনাহগার দেখছি, ভালো আলেম, ভালো আলেম। তো ছোট্ট কথায় আমি শেষ করতেছি। দোস্ত, বলো তো, আমার যদি রূহটা চলে যায়, আমার এই শরীরটার নাম থাকবে তখন কি? লাশ। লাশ তো শব্দ জানো না, আরবি শব্দ লাশাই লাইসা বিশাই, কিছুই নাই। এটা রূহ আছে তো এই শরীরের দাম আছে, রূহ নাই তো এই শরীরের দাম নাই। কিন্তু বলো তো, রূহটা চলে যাওয়ার পর সাথে সাথে কি আমার চোখও গায়েব হয়ে যায়? কান যা আছে তা সব ঠিক থাকে? রূহ থাকা অবস্থায় যা ছিল, রূহ চলে যাওয়ার পরেও সব অটোমেটিক ঠিক আছে আগের মতোই? হ্যাঁ, গুনাহগারের কাছেও ইলম আসে, কিন্তু সেই ইলম হচ্ছে ইলমের লাশ। কি আসে? ইলমের লাশ, আর ভেতরে নাই কিচ্ছু। বলে আছে কি নাই, লাশ না নূর বলা, ইলম বুঝবো কেমনে? বলে ইলম হচ্ছে আলো। আলোর বৈশিষ্ট্য হচ্ছে সে নিজেও আলোকিত থাকে, আশপাশকেও আলোকিত করে। যে আলেম গুনাহগার, আমল নাই যার মধ্যে, ওই আলেম ইলমের লাশ ওয়ালা আলেম, সে নিজেও আলোকিত হয় না, তার আশপাশকেও আলোকিত করে না। ওই ইলমের কোনো মূল্য আল্লাহর কাছে নেই, সমাজেও নেই, কার কাছে নেই। এই জন্যে ওই যে বলেছি, আমাদের 1 নম্বর কথা ছিল আমি কে, মনে আছে কথা? আমি হচ্ছি সারা দুনিয়া থেকে বাছাই করা আল্লাহর নির্বাচিত বান্দা, যার তার না, মনে থাকবে ইনশাআল্লাহ। 2, আমি কি হতে পারি? যা ইচ্ছা তাই হতে পারি, শুধু আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া, ফেরেশতা ছাড়া, সাহাবী ছাড়া। মনে আছে কথা? 3, কিভাবে হতে পারি? 3টা কাজ: প্রচন্ড তলব, আগ্রহ, প্রচন্ড মেহনত, গুনাহমুক্ত জীবন। যদি এইভাবে হয়, ইনশাআল্লাহ এই প্রত্যন্ত জায়গা থেকে, জঙ্গলের ভেতর থেকেও শেখ আবুল হাসান আলী নদভী বের হইতে পারে, আব্দুল কাদের জিলানী বের হইতে পারে। তোমার সম্ভাবনা আরো বেশি, কারণ আব্দুল কাদের জিলানীর বাবা ছিলেন একজন কৃষক, তোমাদের অনেকের বাবা তো আলেম, তোমার সম্ভাবনা তো আরো অনেক বেশি ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে কবুল করেন, আল্লাহ এই জামিয়াকে কবুল করেন। এবার আপনাদেরকে বলি, আপনারাও কি চান না আপনাদের সন্তান এমন দামি হোক? চান? চান? যদি চান ভাই, ওদিক ওদিক না তাকায়া আল্লাহর রাস্তে এই যে সুন্দর পরিবেশের এই মাদ্রাসায় আপনারা পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। ঠকবেন না, নিজেও ঠকবেন না, সন্তানও ঠকবে না, দুনিয়াতেও না, আখিরাতেও না, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।